আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। এক ভাই জিজ্ঞাসা করতেছিলেন যে ভাইজান, ইসলাম ধর্মে পবিত্র কুরআনুল কারীম এক এবং এর আয়াতগুলো অবিকৃত, হাদিসে মুবারাকাগুলোও স্পষ্টভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পথ নির্দেশনা দিয়ে গেছেন। তারপরেও ইসলাম ধর্মে এত এত বিভক্তি, এত এত মতবাদ কিসের জন্য? আমার মাথায় আসলো মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির সেই ঘটনা। এক শহরে একবার বিশাল বড় হাতি আনা হলো। ওই শহরের মানুষ কখনো হাতি দেখে নাই। সমস্যা হলো, যে ঘরে হাতিটা রাখা হয়েছে সেই ঘরটা ছিল অন্ধকার, কুটকুটে কালো, কেউ কোনো কিছু দেখতে পাচ্ছে না। মোট কথা, চোখে হাতিটাকে দেখতে পাচ্ছে না। লোকেরা দল বেঁধে সে হাতিকে দেখতে আসলো। যেহেতু আলো ছিল না, তখন মানুষ হাতির স্পর্শ দ্বারায় হাতিকে অনুভব করতে লাগলো। কেউ একজন হাতির সুরের মধ্যে হাত বুলিয়ে বলতে লাগলো যে হাতি হচ্ছে মোটা পাইপের মতো। কেউ একজন হাতির পায়ে হাত বুলিয়ে বলতেছে না, হাতি হচ্ছে মোটা খুঁটির মতো। কেউ একজন হাতির কানে হাত বুলিয়ে বলতেছে যে না, হাতি হচ্ছে গোল এবং পাতলা পাকার মতো। কেউ একজন হাতির পিঠ স্পর্শ করে বলতেছেন যে না, হাতি হচ্ছে বড় বিশাল দেয়ালের মতো। প্রত্যেকেই নিজের নাগালে যতটুকু অনুভব করতে পারল, তারা ততটুকুই হাতির বর্ণনা দিয়ে। গল্পের মতোই মানুষ তার চিন্তা ভাবনা যতটুকু অনুভব করতে পারে, তার মাথায় যেই ধরনের আদর্শ মতাদর্শ থাকে, তেমনিভাবে পবিত্র কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করে থাকেন। এই জন্যই আমাদের মধ্যে এত মতবাদ, এত মতানৈক্য।